ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবরের দিকে আমরা চোখ রাখবো, আবারও রেল দুর্ঘটনা। রাঙাপানিতে ট্রেনের 18টি বগি লাইনচ্যুত হয়েছেন এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই রেল কর্তারা পৌঁছেছেন, উদ্ধার কার্য শুরু হচ্ছে। এবং আমরা দেখাচ্ছিলাম সেই কাঞ্চনজঙ্ঘা যেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সেই কাঞ্চনজঙ্ঘা ট্রেন যেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, দুর্ঘটনার মুখে পড়েছিল, সেখানে কিন্তু আবারও একটি দুর্ঘটনা, রেল দুর্ঘটনা। এবং সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একেবারে এক্সক্লুসিভলি আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক ট্রেনের বগিগুলো কিভাবে লাইনচ্যুত হয়ে পড়েছে। একটি মালগাড়ির 18টি বগি কিন্তু পুরোপুরি লাইনচ্যুত হয়ে পড়েছে এবং বারবার করে এই ধরনের রেল দুর্ঘটনা আমরা দেখেছি এই কয় মাসের মধ্যেই। এতগুলো ছোট বড় মিলিয়ে প্রায় 20টির কাছাকাছি রেল দুর্ঘটনা। সেই ছবি আমরা প্রত্যেকবার দেখিয়েছি, একদম এক্সক্লুসিভলি নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখিয়েছি এবং এখনো দেখাচ্ছি। ঠিক রাঙাপানি যেখানে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার মুখে পড়েছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ঠিক সেখানেই কিন্তু আবারও রেল দুর্ঘটনা। এবং সেই ছবি দেখতেই পাচ্ছেন একদম কিভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই বগিগুলি, ওয়াগনগুলি কিভাবে লাইনচ্যুত হয়ে রয়েছে। পুরো 18টি বগি কিন্তু একদম বেলাইন হয়ে গিয়েছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভলি আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই রেল কর্তারা পৌঁছেছেন ঘটনাস্থলে, সঙ্গে কোনো এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বারবার প্রশ্নের মুখে পড়েছিল রেল পরিকাঠামো, আবারও সেই গাফিলতির ছবি, আবারও সেই দুর্ঘটনার ছবি কিন্তু দেখা যাচ্ছে একদম রাঙাপানি থেকে, যেখানে কিনা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা হয়েছিল। ঠিক সেই একই জায়গায় আবারও দুর্ঘটনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একেবারে রাঙ্গামাটির ফাঁসি দেওয়াতে দুর্ঘটনা ঘটেছিল, সেই রাঙ্গাপানির ফাঁসি দেওয়ায় আবারও কিন্তু আজ দুর্ঘটনা। এখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই দুর্ঘটনার ছবি ভুলতে পারেনি দেশবাসী, ভুলতে পারেনি রাজ্যবাসী। তারপর আবারও আজ একই জায়গায় দুর্ঘটনা। গতকালও আমরা দেখতে পেয়েছিলাম একটি বড়সড় দুর্ঘটনা, যেখানে প্রায় দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে। কিন্তু তারই মধ্যে রাঙ্গাপানিতে এই দুর্ঘটনা রীতিমতো কিন্তু এবার যাত্রীদের সুরক্ষা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন একেবারে সামনে উঠে এসেছে। দেখো, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছে মাত্র 1.5 মাস হয়েছে, আর 1.5 মাসের মধ্যে এবার একটি মালগাড়ি লাইনচ্যুত হলো। আর এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই আপাতত, কিন্তু এই লাইনে যে সমস্ত ট্রেন যাতায়াত করে তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে আজ সকালে তেল বোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙ্গাপানি এলাকায় লাইনচ্যুত হয় এবং রেল লাইন থেকে নেমে যায় 2টি বগি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, হতাহতেরও কোনো খবর নেই। কিন্তু 1.5 মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল এবং গতকাল ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই মিলে দুর্ঘটনার প্রেক্ষিতে যে বেলাইনের ঘটনা তা কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ। রেল সূত্রের খবর যে ইতিমধ্যেই মালগাড়িটিকে সরিয়ে রেল লাইন সরানোর কাজে হাত লাগিয়েছে রেল দপ্তর, তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে চোখে মুখে আতঙ্ক রয়েছে যারা ইতিমধ্যেই রেলে যাতায়াত করছেন। দেখো, এটা যদিও মালগাড়ির রেল দুর্ঘটনা, যদি এটি যাত্রীবাহী রেল দুর্ঘটনা হতো তবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করত। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি একেবারে বালাসোরের পরপর এই যে রেল দুর্ঘটনা, 2 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি সব থেকে বেশি রেল দুর্ঘটনা হয়েছে এবং তাতে এখনো পর্যন্ত শিক্ষা নিচ্ছে না রেল কর্তৃপক্ষ। রেল দপ্তর কেন অতীত থেকে শিক্ষা নিচ্ছে না, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ আতঙ্কে থাকে যে আজ সকালে আবারও কি দুর্ঘটনার খবর টিভিতে একেবারে সংবাদ শিরোনামে উঠে আসবে এবং একই ছবি কিন্তু প্রতিনিয়ত উঠে আসবে। নিউজ ভ্যানগার্ড কিন্তু সংক্রান্ত খবর তুলে ধরছে এবং এখানে দেখা যাচ্ছে যে যাত্রীরা আগামী দিনে ভরসা হারাচ্ছে রেলে যাতায়াতের ক্ষেত্রে। আজ মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, আজ যদি সেই জায়গায় যাত্রীবাহী কোনো রেল থাকতো তবে সেক্ষেত্রে কত বড় বিভৎস একটি ঘটনা ঘটতে পারত। তাই রেল কর্তারা যেন এই বিষয়টি নিয়ে যথেষ্ট সজাগ দৃষ্টি রেখে কাজ করে, তার জন্যই কিন্তু বারবার আহ্বান জানানো হচ্ছে। দেখো, রেল দুর্ঘটনা
ঘটে। রেল দুর্ঘটনা ঘটার পর সেখানে দেখা যায় একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে। তারপর বিশেষ টিম গঠন করা হয়। সেই টিম কিভাবে এই রেল দুর্ঘটনা ঘটেছে, এর পেছনে কার গাফিলতি রয়েছে, তার জন্য কমিটি গঠন করা হয়। অনেক ক্ষেত্রে বেরিয়ে আসে যে কার গাফিলতি রয়েছে, অনেক ক্ষেত্রে তা বেরিয়েও আসে না, একেবারে ধোঁয়াশায় থাকে। কিন্তু সেই জায়গায় সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে রেল দুর্ঘটনার পর স্পেশাল কমিটি গঠন করা, সেই জায়গায় তদন্ত শুরু করা, এই বিষয়গুলির উপর জোর না দিয়ে কেন রেল দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা হওয়ার আগে যেন রেল কর্তারা সেই বিষয়টির দিকে যথেষ্ট নজর রাখে, তার দিকে কেন জোর দেওয়া হচ্ছে না? প্রচুর মানুষ নিহত হচ্ছে এ ধরনের রেল দুর্ঘটনায়, বহু মায়ের কোল খালি হচ্ছে। এর দায় কে নেবে? শুধুমাত্র কমিটি গঠন করে কিভাবে রেল দুর্ঘটনা ঘটলো তা কিন্তু শেষ নয়, তার আগে চিন্তা করতে হবে যে এই দুর্ঘটনায় যেন না ঘটে। বিশেষ করে মেইনটেনেন্সের দায়িত্বে বা সিগন্যালিং এর কোনো সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ একটা রেল যখন তার যাত্রা শুরু করে তার আগে যে সমস্ত কাজ থাকে, বা এক স্টেশন থেকে অন্য স্টেশনে গ্রিন সিগন্যাল দেওয়ার আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তার দায়িত্বে যে সমস্ত কর্মীরা থাকে তারা যদি সঠিক দায়িত্বটা পালন না করে, আগামী দিনে কিন্তু এই ধরনের বিভৎস ছবি দেখতে হবে দেশবাসীকে। সাধারণ মানুষ কিন্তু আর ট্রেনে চড়তে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে। যে যদিও আমরা বলে থাকি যে ট্রেন হচ্ছে লাইফ লাইন, কিন্তু আদতে সেই লাইফ লাইন কি থাকছে? লাইফ জীবন কেড়ে নিচ্ছে আজ রেল, তার নেপথ্যে কি থাকছে? গাফিলতি। তাই এই বিষয়গুলি যেন সঠিকভাবে ডাকা হয়, তার জন্য কিন্তু বারবার আবেদন জানানো হচ্ছে। শুভেন্দু। একেবারে ধন্যবাদ অঙ্কিতা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল যে এই লাইফ লাইন নামে পরিচিত রেল ব্যবস্থায় কিন্তু আর লাইফ লাইন থাকছে না, লাইফ সেভ থাকছে না, অর্থাৎ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এখনো পর্যন্ত যে ছোট বড় মিলিয়ে বিভিন্ন দুর্ঘটনার খবর আমরা দেখিয়েছি, সেই খবরে দেখা গেছে যে ঠিক কত মায়ের কোল খালি হয়েছে, কত মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো কত। প্রত্যেকবার কিন্তু প্রশ্নের মুখে পড়েছে রেল পরিকাঠামো, প্রত্যেকবার প্রশ্নের মুখে পড়েছে রেল ব্যবস্থা। তারপরেও কেন লাগাতার এই দুর্ঘটনা হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। যাত্রী পরিষেবা অর্থাৎ যাত্রীর সুরক্ষা কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে। সেই নিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এবার থেকে রেলে যাত্রা করতে গেলে দুবার ভাববেন। তারা জীবিত অর্থাৎ এই লাইফ লাইনের মাধ্যমে তারা জীবিত অবস্থায় আদৌ তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু একটা বড় সংশয় থেকে যাবে। তবে এই যে আজকের দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আবারও রেল দপ্তরের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক পরিকাঠামোগত কতগুলো গলদ রয়েছে। অর্থাৎ রেল দপ্তর আর কবে সজাগ হবে? আমরা শুনবো ঠিক এই দুর্ঘটনা নিয়ে আজকের ঠিক কি স্থানীয়রা বা সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন, শুনবো একটু। গাড়িটা এখনই 10 মিনিটের মতো হলো। মাল নিতে খালি গাড়ি আছে, ট্যাঙ্কর নিতে ভিতরে ঢুকতেছে, এনআরআর ভিতরে ঢুকতেছে। হচ্ছে 10-15 মিনিট হলো, চাকা থেকে নেমে গেছে, লাইন থেকে নেমে গেছে। একেবারে শুনলেন ঠিক স্থানীয় যিনি একজন রয়েছেন, স্থানীয় মানুষ কি জানাচ্ছেন যে রেলগাড়ি কিভাবে ঠিক সেই লাইনচ্যুত হয়েছে এবং 18টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। ফাঁকা মালগাড়ির 18টি বগি লাইনচ্যুত হয়েছে এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনা হয়েছে। এবং আমাদের সঙ্গে এক্ষুনি টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রাক্তন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী, তিনি কিন্তু জুড়ে গিয়েছেন, এখনো আমাদের সঙ্গে লাইভেই রয়েছেন। আমি একটু কথা বলবো মনোজবাবুর সঙ্গে। মনোজবাবু, এই লাগাতার একের পর এক দুর্ঘটনা, যাত্রী সুরক্ষা একেবারে তলানিতে, যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে, পাশাপাশি যে রেল ব্যবস্থা রয়েছে বারবার কিন্তু সামনে এসেছে সেই রেল ব্যবস্থার পরিকাঠামোগত গলদের ছবি। সাধারণ যাত্রীর কাছে এই গোটা ব্যবস্থা, এই 2-3 মাসের মধ্যে এতগুলো দুর্ঘটনা, ঠিক এই ছবিটা কতটা হতাশাজনক একজন সাধারণ যাত্রীর কাছে, মনোজবাবু? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে রেল কি রেলে আছে? রেল এখন বেলাইন, এটা বাস্তব চিত্র। এই মুহূর্তে আরেকটা খবর আপনাদেরকে জানাচ্ছি, মালদা রেল হাসপাতালে আজকে আগুন লেগেছে এবং আগুন লাগার ফলে যেখানে আউটডোরের ডাক্তাররা রোগী দেখেন ঠিক সেখানেই আগুনটা লাগে, যার ফলে আতঙ্কিত রোগীরা হাসপাতাল ছেড়ে পালিয়েছে। যাই হোক, উপরওয়ালার মেহেরবানি যে এটা আরো বিস্তৃত আকার নেয়নি। ঠিক
সেই রকম ভাবেই রাঙাপানির কাছে ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আবার আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে এটা একটা মালগাড়ি ছিল, কোনো যাত্রীবাহী ট্রেন কিংবা প্যাসেঞ্জার ছিল না, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে কোনো আলোচনা করার অবকাশ আমাদের নেই। আমাদের অবকাশ আছে যে রেল কোথায় যাচ্ছে, রেলওয়ে অফ ইন্ডিয়া, রেল পরিষেবা আজকে কোথায় যাচ্ছে। একটা লাইনে যদি একটা মালগাড়ি লাইনচ্যুত হয়, টোটাল লাইনটা ডিসরাপ্টেড হয়ে যায়, রেল চলাচল ব্যাহত হয়, যাত্রী স্বাচ্ছন্দ্য ব্যাহত হয় এবং রেলকে বারবার সতর্ক করা সত্ত্বেও রেলের কিন্তু হুঁশ ফিরেছে বলে আমরা মনে করতে পারছি না। 2 মাসে 4টে রেল অ্যাক্সিডেন্ট, এটা চিন্তা করা যায়? আর একটা তো লাল বাহাদুর শাস্ত্রী এদেশে জন্মেছিলেন, ললিত মোহন মিশ্র তো একটা রেলমন্ত্রী ছিলেন, তারা তো দেখিয়ে দিয়েছিলেন যে দায়িত্ব নিয়ে কিভাবে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করা যায়। আজকে আমাদের অশ্বিনী বৈষ্ণব একের পর এক রেল দুর্ঘটনার জন্ম দিচ্ছেন, কিন্তু রেলের যেরকম হেলদোল নয়, রেলের মাথা অর্থাৎ মন্ত্রীরও কোনো হেলদোল নেই। আজকে যেটা সবচাইতে বড় কথা হলো কি, রেল লাইনের কি মেনটেনেন্স হচ্ছে? এই প্রশ্নটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি করছি। স্বাভাবিকভাবেই আজকে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সারা বিশ্বে চালু হয়েছে, লাগু হয়েছে, যার ফলে রেল লাইনগুলোর মেনটেনেন্স সম্পর্কে আগের থেকেই ওয়াকিবহাল হয়ে যায়। সেই ওয়াকিবহাল কি রেল হচ্ছে? আমার ধারণা হচ্ছে না, এবং যার ফলে রেল অ্যাক্সিডেন্ট পাল্লা দিয়ে বাড়ছে। আজকে মানুষের নিরাপত্তা, যারা বাস্তব অবস্থায় এই কবছরে রেলের আয় কিন্তু অনেক বেড়েছে, রেলের প্রপোর্শনেট রেশিও যথাস্থানে চলে আসছে, অর্থাৎ রেল অর্থনৈতিক দিক থেকে যে পেছিয়ে পড়েছিল বিগত দিনে তার থেকে বেরিয়ে আসছে, কিন্তু রেলের অ্যাক্সিডেন্ট বাড়ছে। এর মূল কারণ আমরা যেটা বারবার বলছি, যে যেখানে রেলের কয়েক বছর আগেও 12 লক্ষ কর্মচারী ছিলেন, আজকে সেটা কমতে কমতে 6 লাখে এসে দাঁড়িয়েছে। অসংখ্য পোস্ট, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, যে লোকো ড্রাইভার এদের পোস্টের সংখ্যা লাইন ভ্যাকান্ট প্রায় 1.5 লাখের মতো, চিন্তা করা যায়। আর একটা ড্রাইভারকে অতিরিক্ত সময় গাড়ি চালাতে হচ্ছে, স্বাভাবিকভাবেই তার ক্লান্তি তাকে পথভ্রষ্ট করতেই পারে, দিকভ্রষ্ট করতেই পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি মনোজবাবু এখানে আমি একটা প্রশ্নে আসবো। আমরা যতবার দেখেছি যে দুর্ঘটনাগুলো সামনে আসছে, পরিকাঠামোগত গলদ একটা, আর সেটা কিন্তু ধরা পড়ছে। আমি গতকালও আমি দেখেছি ঠিক যে রেলওয়ে মেইনটেনেন্স যারা করছেন গ্রুপ ডি, সাধারণত গ্রুপ ডির এই রেলওয়ে মেইনটেনেন্স করার কথা, তবে বর্তমানে সেই রেলওয়ে ট্র্যাক মেইনটেইন করছেন আনস্কিল্ড কিছু লেবার যারা কন্ট্রাক্ট বেসিসে কাজ করছেন। এবার সেক্ষেত্রে যারা আনস্কিল্ড লেবার, তাদের দিয়ে যদি এই রেলওয়ে ট্র্যাক মেইনটেইন করানো হয়, এবং সেই ক্ষেত্রে সেই স্থানে কিন্তু কোনো সুপারভাইজারও উপস্থিত ছিলেন না, এবার এইভাবে যদি রেলওয়ে মেইনটেনেন্সের কাজ চলতে থাকে, সেক্ষেত্রে এটা কতটা আদতে ফলপ্রসূ হতে পারে? দেখুন, আমি যেটা বারবার বলি, যে মেইনটেনেন্স উইং এ ব্যাপক সংখ্যক পদ খালি আছে। যেটা আমরা দেখতাম যে রেল লাইনের মেইনটেনেন্স করতে গ্রুপ ডি কর্মীরা ট্রলি নিয়ে বেরিয়ে পড়তেন সুপারভাইজারকে সঙ্গে নিয়ে, আজকে কিন্তু সেটা আর দেখা যাচ্ছে না। অর্থাৎ মেইনটেনেন্স প্রশ্নটাই রেল প্রায় তুলে দিচ্ছে, যার ফলে রেল লাইনগুলো অত্যন্ত সংকীর্ণ স্থানে চলে এসছে, জটিল স্থানে চলে এসছে, এবং রেলের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে।
এটা বাস্তব অবস্থা। এবং যেখানে কর্মী সংকোচনের থেকে কর্মসংকোচন ব্যাপক আকার নিয়েছে, যেখানে একজনা রেল কর্মীকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করতে গেলে 32,000 টাকার মতো কেন্দ্রীয় সরকারকে বেতন দিতে হয় মাসে, সেখানে কন্ট্রাকচুয়াল নিয়ে 10,000 12,000 টাকায় কাজ তারা সারতে চাইছেন। অর্থাৎ একটা কর্মীর বেতনে 3-4টে লেবার নিচ্ছেন যারা আনস্কিল। এই আনস্কিল লেবার, তাদেরকে স্কিলড করার কোনো পরিকল্পনা নেই, তাদেরকে রেগুলার করার কোনো পরিকল্পনা নেই। মানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি জীবন ধারণ করার জন্য কিছু টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থায় তাদের পরিবারকে চালাতে গেলে আরো টাকার প্রয়োজন, তারা চিন্তা সেই দিকেই আছে। আমার মনে হয় রেলের এই বিষয়টি, অর্থাৎ কর্মসংকোচন এবং কর্মী সংকোচন ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আমি শুধু বললাম মেনটেনেন্স নয়, সিগন্যালিং থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে, রেলের সাধারণ কর্মীর থেকে শুরু করে ব্যাপকভাবে যেভাবে প্রতি বছরে পদ শূন্য হচ্ছে, রিটায়ারমেন্ট ডিউ টু রিটায়ারমেন্ট, সেই পদগুলোকে পূরণ করা হচ্ছে না। অবিলম্বে এই পদগুলোকে পূরণ করতে হবে এবং মেনটেনেন্সের উপরে জোর দিতে হবে, সিগন্যালিং ব্যবস্থা সঠিক করতে হবে এবং সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কার্যকরী করে রেল লাইনগুলোর প্রকৃত অবস্থা তথ্যানুসন্ধানের মাধ্যমে রিপেয়ারিং এর জায়গায় নিয়ে যেতে হবে, নাহলে রেল লাইনচ্যুত হবে এবং এই অ্যাক্সিডেন্ট লেগেই থাকবে। আর যেটা বলার কথা হলো, প্রশাসন হয়ে গেছে মাথাবাড়ি, এরা কিছু করলেই আইডেন্টিফাই করে কে দোষী তদন্তের আগে। আপনারা দেখেছেন এই রাঙাপানির ঘটনায় ড্রাইভারকে দোষী করা হয়েছে, কিন্তু কার্যত দেখা গেল 17 তারিখে যে ঘটনা জুন মাসে ঘটেছিল সেখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না। তাদের কাছে যে মেমো পাঠানো হয়েছিল তার মধ্যে গলদ ছিল, সঠিক সময়ে এসএম সেই মেমো তাদেরকে দেয়নি। এটাই হলো গিয়ে কারণ। অর্থাৎ টোটাল স্ট্রাকচারটার মধ্যে একটা গুণ ধরেছে। রেলকে এটা ভাবতে হবে এবং এই ভাবতে গেলে কড়া ডোজ দিতে হবে। প্রধানমন্ত্রী অনেক সর্বভারতীয় ক্ষেত্রে নয়, বিশ্বব্যাপী তিনি বিশ্বগুরু হওয়ার চেষ্টা করছেন। বিনীতভাবে অনুরোধ করছি, রেলটাকে দেখুন এবং অশ্বিনী বৈষ্ণবকে তিনি পদত্যাগ করতে বলুন। একটা দৃষ্টান্ত স্থাপন করুক রেল, যে কাজ করতে না পারলে পথ থাকবে না। এইটুকু করতে পারলেই একটা বার্তা যাবে রেলের সর্বস্তরে। একেবারে ধন্যবাদ মনোজ বাবু। বার্তাটা পৌঁছতে হবে। একদম ধন্যবাদ মনোজ বাবু। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী। তিনি জানাচ্ছিলেন যে রেলের সামগ্রিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাতেই কিন্তু ঘুণ ধরেছে, যার ফলে এই একের পর এক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা আমাদের সামনে আসছে। আমরা দেখেছি যে এই উইদিন 2 or 3 months, এই 2-3 মাসের মধ্যেই কিন্তু একাধিক রেল দুর্ঘটনা আমাদের সামনে এসেছে। বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে কোথাও বড় দুর্ঘটনা হতে পারত, কোথাও বা দুর্ঘটনা এড়িয়েছে ট্রেন। তবে সব মিলিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছে রেল পরিকাঠামো, বারবার প্রশ্নের মুখে পড়ছে যাত্রীর নিরাপত্তা, যাত্রীর সুরক্ষা। অর্থাৎ যে রেল ব্যবস্থা একসময় লাইফ লাইন নামে পরিচিত, সেই লাইফ লাইনই সেই রেল ব্যবস্থায় কিন্তু এখন মানুষের লাইফ নিয়ে নিচ্ছে। এ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সাধারণ যাত্রীমহল। ফিরে আসে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।